আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ধলাই জেলায় ব্রু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন এবং ৬৬৮ কোটি ৩৯ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে সমবায়ের সঙ্গে সবাইকে যুক্ত হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ বছরের ক্রিকেটের ৩ দিনের খেলায় অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্রথমেই লিড নিয়েছে ত্রিপুরা। এবারে আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ধলাই জেলায় মাছুরাই পাড়ায় এক জনসভায় ত্রিপুরার জন্য ৬৬৮ কোটি ৩৯ লক্ষ টাকার ১৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যে ৬টি প্রকল্পের উদ্বোধন করেন সেগুলি হল ধলাই জেলার ব্রুহাপাড়াতে একটি এসবি স্কুল, একটি স্বাস্থ্য সুস্থতা কেন্দ্র, বাজার শেড, ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন, উল্টাছড়াতে স্বাস্থ্য সুস্থতা কেন্দ্র এবং আগরতলার আখাউড়া রোডের স্মার্ট সিটি প্রকল্পে বর্জ্য পরিদর্শন প্ল্যান্ট। যে ৭টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেগুলি হল আগরতলায় সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট, আমবাসা মহকুমা শাসকের দপ্তরের নতুন ভবন, গন্ডাতুইসাই মহকুমা হাসপাতাল, জিরানিয়ায় অ্যাপ্রোচ রোড সহ 2টি রেলওয়ে ওভারব্রিজ, খোয়াইয়ের পদ্মবিল আরডি ব্লকের অধীনে দেবেন্দ্র চৌধুরী পাড়া থেকে ছনখলা পর্যন্ত রাস্তা নির্মাণ, 11টি স্থানে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট নির্মাণ এবং আগরতলার প্রধান রাস্তার উন্নতিকরণ। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রু শরণার্থীদের সমস্যা সুরাহা না করায় বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ব্রু সম্প্রদায়ের ৪০,০০০ মানুষের সমস্যা সমাধান হয়েছে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় 11টি গ্রামে ব্রু বাসিন্দাদের বসতি স্থাপন করতে সরকার ৯০০ কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, ব্রু সম্প্রদায়ের লোকেরা বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন, কিন্তু তাদের বসতি স্থাপনের পর ব্রু সম্প্রদায়ের বাসিন্দারা তাদের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, শৌচাগারের সঙ্গে সুশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব এবং কৃতিদেবী দেববর্মন উপস্থিত ছিলেন। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধলাই জেলার হাদুকলকে ব্রু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানকার ব্রু জনগণের সঙ্গে আলাপচারিতার সময় তিনি স্থায়ী বাড়ি পাওয়ার পর তাদের অনুভূতি নিয়ে কথা বলেন। তিনি তাদের রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি বিষয়ে খোঁজ করেন এবং তাদের আশ্বস্ত করেন যে যাদের আয়ুষ্মান ভারত কার্ড নেই তারা শীঘ্রই তাদের কার্ড পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী যুবকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করার এবং জীবনে উন্নতির জন্য সুশিক্ষা গ্রহণের আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের বাড়ি, বাজার এবং একটি স্কুলও পরিদর্শন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতবর্ষ ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। সেই লক্ষ্য পূরণে সমবায়গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের ১৪০ কোটি জনগণকে কোনো না কোনোভাবে সমবায়ের সঙ্গে যুক্ত করতে হবে। শ্রী শাহ আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় দপ্তর আয়োজিত সমবায় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। তিনি রাজ্যের জন্য বেশ কিছু প্রকল্পেরও আজ সূচনা করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলার পুর মেয়র দীপক মজুমদার, কেন্দ্রীয় সমবায় সচিব আশিস কুমার ভুটানি, রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা। মন্ত্রী শ্রী শাহ ত্রিপুরার সমবায় দপ্তরের কার্যকলাপের প্রশংসা করেন। তিনি বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরার সমবায় আন্দোলন শুরু হলেও সমবায়গুলি লোকসানে চলত, কিন্তু ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সমবায়গুলি লাভের মুখ দেখতে শুরু করে। তিনি বলেন, সারা দেশে ৮ লক্ষেরও বেশি সমবায় সমিতি রয়েছে। ত্রিপুরার সমবায়গুলি মূলত দুগ্ধ ও মৎস্য চাষ ভিত্তিক। কেন্দ্রীয় সরকার বর্তমানে কৃষি সার, জনৌষধি, রান্নার গ্যাস, পেট্রোল পাম্প ও গুদাম ইত্যাদির মাধ্যমে সমবায়গুলিকে আর্থিকভাবে স্বয়ংভর করে তোলার উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায়ের মাধ্যমে বিশ্বের বৃহত্তম অন্ন ভাণ্ডার যোজনা চালু করার লক্ষ্য নিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরায় ৩,১৩৮টি সমবায় সংস্থা কাজ করছে। তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে সমবায়ের ৫৭টির মধ্যে ৪৭টি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। তিনি ত্রিপুরার কৃষকদের প্রশংসা করেন। हम यहाँ पर डेयरी को भी प्रमोट करना चाहते हैं और मछली पालन को भी प्रमोट कर कर हर किसान की आय को बढ़ाना चाहते हैं। मुझे आनंद है कि त्रिपुरा से लगभग तीनों सोसाइटी में 35 से ज्यादा सहकारी संस्थाओं ने मेंबरशिप के लिए आवेदन भेजा है। इसके माध्यम से त्रिपुरा के किसान ये राष्ट्रीय कोऑपरेटिव के साथ जुड़ेंगे। সমবায় মন্ত্রী বলেন, ত্রিপুরায় উৎপাদিত কৃষি পণ্যের ৭০% জৈব চাষ সমৃদ্ধ। এর প্রচার ও প্রসারের জন্য তিনি রাজ্যের কৃষকদের ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের সহযোগিতায় জৈব চাষের রেজিস্ট্রেশন করার পরামর্শ দেন। তিনি বলেন, এইটা হলে কৃষকরা উৎপাদিত পণ্যের দাম আরও ৩০% বেশি পাবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকারিতা সে সমৃদ্ধির যে আহ্বান রয়েছে সেই লক্ষ্য নিয়ে সমবায়কে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ত্রিপুরায় 2017 সালের মাত্র 2.86% পরিবারে পানীয় জলের নলের সংযোগের জায়গায় বর্তমানে 87% সংযোগ দেওয়া হয়েছে। ত্রিপুরার 80% নাগরিক 5 কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন বিনামূল্যে। 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমারও সুযোগ পাচ্ছেন। রাজ্যের মাথাপিছু আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, সমবায় মন্ত্রক গঠিত হওয়ার পর প্রথম দায়িত্ব নিয়ে মন্ত্রী অমিত শাহর নেতৃত্বে এই মন্ত্রক থেকে নতুন নতুন দিক খুলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় বর্তমানে অভ্যন্তরীণ গড় উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে 89%। তাছাড়া বর্তমানে রাজ্যে মাথাপিছু আয় বেড়ে হয়েছে 1,77,773 টাকা, যা 2012 সালের তুলনায় দ্বিগুণের বেশি। মুখ্যমন্ত্রী বলেন, ল্যাম্পস অফ এক্সের মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সব ধরনের সমবায়গুলোকে আমরা জাতীয় সমবায় ডাটাবেসে যাতে আনা যায় সেই কাজটাও কিন্তু আমরা সম্পন্ন করেছি, এবং এতে করে প্রতিটা সমবায়ের যে স্ট্যাটাস, কোথায় কে কী করছে, তাদের অবস্থা, তাদের কোন জায়গায় আছে, সেটাও কিন্তু সেখান থেকে ডাটাবেস থেকে আমরা জানতে পারি। সম্মেলনে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন প্রদত্ত ভারত ব্র্যান্ডের মোবাইল ভ্যান, নাবার্ড প্রদত্ত রুরাল মাল্টের মোবাইল ভ্যানের সূচনা করেন। তাছাড়া 50টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করেন তিনি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ, এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 71,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। এ উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এ উপলক্ষে সারা দেশে 45 স্থানে রোজগার মেলা হবে। ত্রিপুরায় রোজগার মেলা হবে শালবাগান বিএসএফ সদর দপ্তরে। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন মন্ত্রক ও বিভাগের জন্য নিয়োগগুলি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে ভার্চুয়ালভাবে আজ উদয়পুরের আইতর্মা পেট্রোলিয়াম এজেন্সির দ্বারোদ্ঘাটন করেন। উদয়পুর ছনবন এলাকায় ভারত সরকার ও এইচপিসিএল এর যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাজ্যে প্রথম সরকারি উদ্যোগে পেট্রোল পাম্প চালু হল। রাজ্যে এরকম 20টি পেট্রোল পাম্প গড়ে তোলা হবে। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, রঞ্জিত দাস, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, এইচপিসিএল এর আঞ্চলিক ম্যানেজার রাহুল কুমার সিংহ উপস্থিত ছিলেন। কুয়েত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ সম্মান অর্ডার অব মোবারক আল কাবির প্রদান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তার আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জর্জ বুশ এবং যুক্তরাজ্যের প্রিন্স চার্লসের মতো বিদেশি নেতাদের এই পুরস্কার দেওয়া হয়েছিল। মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি 20তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। জনগণ তাদের চিন্তাভাবনা মন কি বাতে পাঠাতে পারেন মাইগভ ওপেন ফোরাম অথবা নমো অ্যাপে। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। খেলার খবর। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম দিনে লিড নিয়েছে ত্রিপুরা। কটেকে অনুষ্ঠিত খেলার প্রথম দিনে অরুণাচল প্রদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 53 রান করে। জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে 254 রান করেছে। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। এতে নরসিংগড় পঞ্চায়েত মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 10 উইকেটে ব্লাডমাউথ ক্লাবকে, নেপকো মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 198 রানে পোলস্টার ক্লাবকে, বিকেএনভি মাঠে প্রগতি প্লে সেন্টার 8 উইকেটে এনএসআরসিসিকে এবং আম্বেদকর স্কুল মাঠে জিবি কোচিং সেন্টার 160 রানে কর্নেল চৌমনি কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলার 2-1 জায়গায় ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ধলাই জেলায় ব্রু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন এবং 668,39 টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেছেন, ভারতকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে সমবায়ের সঙ্গে সবাইকে যুক্ত হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 71,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের লিড নিল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।